30 দিনে 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ডে নাম্বার 13। সো কী অবস্থায় 13 দিনে সব কিছু শেয়ার করছি আজকের ভিডিওতে। সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জুমার দিন, আর জুমার দিন আমার সকালে কাজ অনলি একদিন, আর বাকি 4 দিন হচ্ছে দুপুরে কাজ। তো যাই হোক, সকালে কাজ করলাম, সকালে শিফট শেষ করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া কি, ছবিতে তো দেখলেনি। সো এখন হাঁটতেছি আর পাহাড় বাইতেছি। তো পাহাড় বেয়ে হচ্ছে বাস স্টপেজে যাব, দেন ওইখান থেকে হচ্ছে জিমের উদ্দেশ্যে যাব ফার্স্ট অফ অল। তো এখানে যে পাহাড়টা বাই, এটা আমার হাইটে উঠতে উঠতেই আমার কঠিন একটা ওয়ার্ম আপ হয়ে যায় বডির। আর সকাল থেকে তো ফুল বডি ওয়ার্কআউটই করছি, মনে করেন যে রানিং আর যেরকম দৌড়াদৌড়ি করা লাগে, কাজে পুরা অ্যাক্টিভিটির মধ্যে থাকা লাগে। আর এই জায়গাটা ভাই খুবই শীতল আর খুবই সুন্দর একটা ওয়েদার থাকে অলওয়েজ। আর বাস থেকে যখন আপনি এইরকম একটা ভিউ দিয়ে যাবেন, তখন এমনিতেই শরীরটা রিফ্রেশ হয়ে যায়। তো এখন প্ল্যান হচ্ছে যাব 1 ঘন্টা জিম করব, কারণ জিম অনেক দিন হয়েছে করা হয় না। তো জিম করে দেন আমি হচ্ছে নামাজ পড়তে যাব, জুমার নামাজ। তো যে কথা সেই কাজ, ফোনচাল শহরে এসে একটু পর্তুগিজ ভাষায় নিউজ শুনতেছিলাম আর একটা কফি খেয়ে নিলাম আমার প্রিয় ওয়ার্কআউট হিসেবে। দেন এখন জিমের উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। তো বাস থেকে নামেও আমার আবার এখানে হাঁটা লাগে কিছুটা রাস্তা। তো এই যে জিম, অনেকদিন পরে ঢুকলাম জিমের মধ্যে। তো জিমটা খুব মিস করছি, কারণ ব্যক্তিগত জীবন কাজকর্ম নিয়ে সবসময় জিমে আসাটা খুব বেশি পেইনফুল। যারা ইউরোপে থাকেন তারা বুঝেন। তো এখন 1টা বাজে, আর চ্যালেঞ্জ যেহেতু নিছি, একটু প্যারা নিলেই প্যারা নিতেই হইব, কিছু করার নাই। সো ফার্স্ট অফ অল আমি আমার বিসি ডাবল এটা রেডি করে নিলাম। তো একটু গলাটাও ভিজাই নিতেছি, কারণ প্রচুর টায়ার্ড, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। সো এই তো তারপরে বডিটা ওয়ার্ম আপ করে নিতেছি আবার, কারণ আজকে চেস্ট মারবো। আর চেস্টের বেশ কিছুটা মায়ের দিলাম, চেস্ট আর টাইসেপ। দেন ওয়ার্কআউট শেষ করে জাস্ট বডি কন্ডিশনটা দেখতেছি কী অবস্থা, কয় কেজি কমতে পারে একটু আইডিয়া করতেছিলাম। সো লেট মি সি, আমি দেখব আর 2-3 দিন পরে, 20 দিনের মাথায়, যে কত কেজি কমলো। তারপরে লাস্ট 10 দিন এক্সট্রিম ডায়েট করব। তো এই হচ্ছে অবস্থা। দুঃখের বিষয়, বাস মিস করছি, নামাজে যাইতে পারলাম না। সো পারফেক্ট সময় বের হয়েছিলাম, কিন্তু বাসে মিস হয়ে গেছে। তো এটা মাদারের নর্মাল। তো এরপরে বাসায় এসে ভাবলাম সময়টাকে কাজে লাগাই, কাপড় চোপড় ধুইতে দিলাম। তো একটা টুনা মাছ ছিল, ওইটা রান্না করলাম। আর আগে সবজি ছিল আর একটু ব্রেড ছিল, তো এটা দিয়ে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করার পরে একটা সুন্দর করে ঘুম দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টা হবে। দেন একটা কলা হাতে নিয়ে খেতে খেতে বেরোই পড়লাম কাজের উদ্দেশ্যে। সো এই হচ্ছে অবস্থা গাইস, দিনটা শেষ হয়ে গেল। এখন কাজে ঢুকবো, একটা কফি খেয়ে কাজে শুরু করলে আবার রাতও অলমোস্ট শেষ হয়ে যাবে, কারণ ঘুমের সময় হয়ে যাবে। মানে রাতে নাইট শিফট করার পরে জাস্ট আর কিছুই সময় থাকে না, বাসায় গেলে সময় কোন দিতে যায় টেরও পাওয়া যায় না। সো রাতের শিফটও শেষ, তেমন কিছু খাই নেই, জাস্ট হালকা পাতলা হাঁটা চলার উপরে একটু ফল টল খাইছিলাম। এরপরে আমার এক কলিগ, ও একটু রেস্টুরেন্টে বসতে চাইলো, একটু ড্রিঙ্কস করবে। সো আমি একটু পানি খাইতেছিলাম, আর হচ্ছে বিনস খাইতেছিলাম, বাদাম খাইতেছিলাম। তো এটা একটু গল্প টল্প করতেছিলাম, আর এর মধ্যে 2টা বাসে মিস হয়ে গেছে। তো কী করার, বাসায় তো যাইতে হবে। তো এখন আর বাসের জন্য ওয়েট করতে মন চাইতেছিল না। আর বললে তো অলওয়েজ আমার না কারো অফার লাগেই থাকে। তো বললে অফারে কার কল দিয়ে দিলাম। তো বাস ভাড়ার সমানই, কিন্তু অনেকটা আগে বাসায় পৌঁছে যাওয়া যাবে, এজন্য কারে করে এখন বাসায় চলে যাইতেছি। আর আমার দিনটা বাসায় যাওয়ার পরে বর্তমানে কোনো খাওয়া দাওয়া নাই, কিছু নাই, জাস্ট পানি খাই, নামাজ কালাম পড়ি, ঘুমাই যাই। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে ডে 14-এ। সো সে পর্যন্ত হলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।